नमः त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षीयमामृतात्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। নমস্কার বন্ধুরা, আমি সানিতা। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেল বংলেডি সানিতাতে অনেক অনেক স্বাগত। সামনেই আসতে চলেছে শিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে প্রতিবার পালিত হয় শিবরাত্রি। বলা হয় এই দিন হরগৌরীর মহামিলন হয়েছিল, অর্থাৎ শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল এই পবিত্র শিবরাত্রির দিনটিতে। তাই প্রত্যেক শিবভক্তর কাছেই এই শিবরাত্রির দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিব ও পার্বতী হলেন মিলন, প্রেম ও শক্তির আধার। মহাশিবরাত্রির উৎসব তাদের এই মিলন ও আত্মিক বন্ধনকে উদযাপন করে। দেশের বিভিন্ন অঞ্চলে এদিন সকাল থেকেই শিব মন্দিরগুলিতে ভক্তদের ভিড় উপচে পড়ে। ওম নমঃ শিবায় এবং হর হর মহাদেব মন্ত্রোচ্চারণের সাথে ভোর থেকেই মন্দিরগুলির বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন পুণ্যার্থীরা। অন্ধকার ও অজ্ঞতা দূর করার জন্যই এই মহাশিবরাত্রির ব্রত পালিত হয়। আর পুজোর প্রধান উপকরণই হলো ভক্তি। মনের ভক্তি দিয়ে পুজো করলে সব দেবতাই সন্তুষ্ট হন। আসলে দেবতাদের কোনো কিছু দেওয়ার মতো সাধ্য তো আমাদের নেই। একটাই জিনিস আমরা মন প্রাণ ভরে দিতে পারি, সেটা হলো আমাদের মনের ভক্তি। আর তার থেকেই আমরা প্রাপ্তি করতে পারি অন্তরের প্রকৃত শান্তি। ঈশ্বর হলো একটা শক্তি যা আমাদের জীবনের চলার পাথেও, তা গড, আল্লাহ, ভগবান যে রূপই হোক না কেন। আর ঈশ্বরকে কিভাবে পুজো করবে সেটাও যার যার নিজের নিজের ইচ্ছা। তাই আমি বলবো না যে এই পুজো করতে গেলে এই মন্ত্রই উচ্চারণ করতে হবে, এই পুজো করতে গেলে এটা একেবারেই করা চলবে না। এরকম কিছু কেউই আমরা জানি না, তো সেরকম কিছু আমরা বলতে পারবো না। তবে এটা বলতে পারি যে যে যেভাবে অন্তরে পজিটিভ শক্তি পাবে সে সেভাবেই ভগবানকে বা ঈশ্বরকে বা গডকে বা আল্লাহকে আরাধনা করবে। তো আমি যেভাবে শিবরাত্রিতে শিব পুজো করে মনে পজিটিভ শক্তি পাই, যা আমার চলার পথের পাথেও, সেটাই তোমাদের সাথে ভাগ করে নেব। তোমরা যদি তার থেকে একটুও সমৃদ্ধ হতে পারো তাহলে আমার খুবই ভালো লাগবে। তো প্রথমেই আমি একটি পাত্রে এই 5 রকমের উপকরণ নিয়েছি। সেটা হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর শর্করা মানে চিনি। এই 5টি উপকরণ দিয়েই পঞ্চামৃত তৈরি করব। তার আগে প্রথমে একে একে দেখো, প্রথমে ঘি মাখিয়ে নেব একটু মহাদেবকে এই মন্ত্রের দ্বারা। ইদং স্নানিয়ং ঘৃতং ওং হ্রং বামদেবায় নমঃ। এই মন্ত্রটা পাঠ করে আমি একটুখানি ঘি মাখিয়ে দেব মহাদেবকে। তারপরে নন্দী মহারাজকেও একটুখানি ঘি মাখিয়ে দিলাম। আর বন্ধুরা, অনেকে শিবরাত্রিতে 4 প্রহরে শিব পুজো করে থাকে। তারা প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করায়, দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করায়, তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করায় এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করায়। এইভাবে 4 প্রহরে শিব পুজো করে থাকে। আবার অনেকে এই সমস্ত সামগ্রী দিয়ে প্রথম প্রহরেই শিব পুজো করে থাকে, যেমনটা আমি করে থাকি। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে আমি দেখিয়ে দিলাম যে যদি কেউ 4 প্রহরেও শিব পুজো 4 বার করতে ইচ্ছুক হও তাহলে এইভাবে তোমরা করতে পারো। তো এবার দেখো আমি মধু মাখিয়ে নেব এই মন্ত্রের দ্বারা। ইদং স্নানিয়ং মধু ওং হং সদ্যজাতায় নমঃ। হ্যাঁ, তবে মহাদেবকে স্নানাভিষেক করানোর আগে মানে মহাদেবকে স্নান করানোর আগে অবশ্যই করে একটু গঙ্গা জল নিয়ে নিজের মাথায়, মুখে এবং ফুল বেলপাতাতে ভালো করে ছড়িয়ে নেবে।
তারপর মহাদেবকে একটুখানি দই মাখিয়ে নেব এই মন্ত্রের দ্বারা, ইদং স্নানিয়ং দধি ওং হোং অঘরায় নমঃ। এবারে আমি মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, মানে একটি পাত্রে একটু দুধ, একটু দই, একটু ঘি, একটু মধু আর একটু শর্করা অর্থাৎ চিনি, এই 5টি সামগ্রীকে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে নেব মহাদেবকে স্নান করানোর জন্য। তো দেখো বন্ধুরা, আমি পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমেই দিলাম দুধের মধ্যে দই, তার মধ্যে দিয়ে দিলাম ঘি, তার মধ্যে দেব মধু আর তার মধ্যে দেব চিনি অর্থাৎ শর্করা। তাহলে আমাদের 5টা উপাদান হয়ে যাচ্ছে, দুধ, দই, ঘি, মধু, শর্করা। আর এই 5টা উপাদান দিয়েই তৈরি হয় পঞ্চামৃত। আর এই পঞ্চামৃত তৈরি করেই আমি মহাদেবের স্নানাভিষেক করব। তো দেখো, এবার শর্করাটা দিয়ে দিচ্ছি, তাহলে সব হয়ে গেল। এবার পঞ্চামৃত তৈরি, এবার মহাদেবকে স্নান করাবো। আর মহাদেবকে স্নান করাবো এই মন্ত্রের দ্বারা, ইদং স্নানিয়ং দুগ্ধং ওং হোং ঈশানায় নমঃ। আর তারপর বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। শিবরাত্রির দিন অবশ্যই করে পাঠ করবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। শিবরাত্রির দিন শিব ঠাকুরকে স্নানাভিষেক করানোর সময় অবশ্যই পাঠ করুন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আর সম্ভব হলে অবশ্যই 108 বার পাঠ করুন শিবরাত্রির দিন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আর এই মন্ত্র পাঠের যে সুফল তা আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। আর এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো নম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। এবং সবশেষে গঙ্গা জল দ্বারা মহাদেবকে স্নান করিয়ে নেব। নম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। তো দেখো বন্ধুরা, আমি মহাদেবকে একদম স্নান করিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মহাদেবের পূজার্চনা শুরু করব। তো এরপরে প্রথমেই স্নানের পরে যেটা মহাদেবকে অর্পণ করব সেটা হচ্ছে চন্দন। তো এই অনামিকা আঙুলের সাহায্যে মহাদেবের মাথায় চন্দন অর্পণ করে দেব ভালো করে। ভস্মঙ্গরাগায় মহেশ্বরায় নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মঙ্গরাগায় মহেশ্বরায়। তারপর আমি মহাদেবকে একটু অখণ্ড আতপ চাল অর্পণ করব। এবং বলা হয় যে এই অখণ্ড আতপ চাল যদি মহাদেবকে অর্পণ করা যায় তবে তার প্রচুর সুফল প্রদানকারী এই অখণ্ড আতপ চাল। মহাদেবকে অবশ্যই শিবরাত্রির দিন অখণ্ড আতপ চাল অর্পণ করবে। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারং ভুজগেন্দ্রহরম। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারং ভুজগেন্দ্রহরম। তারপর আমি সমস্ত ফুল এবং বেলপাতাতে চন্দন ঠেকিয়ে নিচ্ছি এবং তারপরে কিছুটা অগুরু দিয়ে দিচ্ছি সমস্ত ফুলের ওপর এবং বেলপাতাগুলোর ওপর। নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মঙ্গরাগায় মহেশ্বরায় নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মঙ্গরাগায় মহেশ্বরায়। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম। কর্পূর গৌরম করুণাবতারম
संसारसारं भुजगेन्द्रहारं नमः शिवाय शान्ताय करणत्राय हेतवे निवेदयामि चत्मानं तं गति परमेश्वर नमः शिवाय शान्ताय करणत्राय हेतवे निवेदयामि चत्मानं तं गति परमेश्वर। তারপর মহাদেবকে পুষ্প অর্পণ করব। মহাদেবের খুব প্রিয় ফুল হলো ধুতরা, আকন্দ, অপরাজিতা মানে নীল অপরাজিতা আর কলকে ফুল। বাকি তোমরা যে কোনো সাদা গন্ধবিহীন ফুল মহাদেবকে অর্পণ করতে পারো, তবে ধুতুরা আর আকন্দ হলো মহাদেবের সবচেয়ে প্রিয় ফুল। আর শিবরাত্রিতে অবশ্যই করে মহাদেবকে একটা আকন্দ ফুলের মালা পরাবে। যদি পারো তো আকন্দ ফুলগুলো নিজে নিয়ে এসে বাড়িতে যদি মালা গেঁথে শিব ঠাকুরকে পরাতে পারো তো প্রচণ্ড সুফলদায়ী হয়। আর যেহেতু বলা হয় যে শিবরাত্রির দিনই শিব দুর্গার বিবাহ হয়েছিল, তাই আমি কিন্তু শিব ঠাকুরের সাথে সাথে দুর্গা ঠাকুর এবং তাদের ছোট্ট পুত্র গণেশ তারও পুজো করে থাকি। এমনিতেই বলা হয় সব পুজোর আগে গণেশ পুজো করা উচিত। তো আমি শিবরাত্রির দিন হরগৌরীর পুজো করি, অর্থাৎ শিব ঠাকুরের সাথে সাথে গণেশ জননী গৌরীকেও আরাধনা করি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। নমো হরগৌরী মাতায় নমো, নমো গণেশ জননী মা দুর্গায় নমো। তারপর আমি সচন্দন বিল্লপত্র অর্থাৎ 3টে বেলপাতায় চন্দন মাখিয়ে মহাদেবের মাথায় অর্পণ করব। বেলপাতাগুলো মহাদেবের মাথায় অর্পণ করার সময় অবশ্যই খেয়াল রাখবে যেন বেলপাতাগুলোর সোজা দিকটা অবশ্যই যেন মহাদেবের মাথার দিকে থাকে। নিবেদয়ামি চত্মানং তং গতি পরমেশ্বর নমঃ শিবায় শান্তায় কর্ণত্রায় হেতবে নিবেদয়ামি চত্মানং তং গতি পরমেশ্বর। তারপর 3টে গোটা ফল আমি মহাদেবের কাছে অর্পণ করব। তোমরা যে কোনো বিজোড় সংখ্যায় 3টে 5টা যে কোনো গোটা ফল মহাদেবের কাছে অর্পণ করতে পারো। আর ভালো হয় যদি তোমরা শিবরাত্রির দিন একটা গোটা বেল ফল এবং একটা কাঁটা ফল যেটাকে বলে সেই দুটো যদি অর্পণ করতে পারো তাহলে খুবই সুফলদায়ী সেটা, কারণ মহাদেবের খুব প্রিয় ফল এই দুটো। তারপর মহাদেবের কাছে বাতাসা অর্পণ করলাম এবং মহাদেবের খুবই প্রিয় একটি জিনিস সেটা হলো সিদ্ধি, সেটা মহাদেবকে অর্পণ করলাম। তোমরাও অবশ্যই যদি সম্ভব হয় তাহলে একটুখানি সিদ্ধি মহাদেবের কাছে শিবরাত্রির দিন অর্পণ করো। নমঃ শিবায় শান্তায় কর্ণত্রায় হেতবে নিবেদয়ামি চত্মানং তং গতি পরমেশ্বর। তারপরে শিব পুজোকে সম্পূর্ণ করতে অবশ্যই যেন একটা 16 আনা শিব ঠাকুরের কাছে অর্পণ করবে। তারপর মহাদেবকে মিষ্টান্ন ভোগ দিয়ে দিলাম। এবার আরতির পালা। সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ। নমো মহাদেব মহাত্মান মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ। নমো মহাদেব মহাত্মান মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ। নমো ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। নমো ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। নমো ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। আর বন্ধুরা শিবরাত্রির দিন অবশ্যই করে ঘি দিয়ে একটি মাটির প্রদীপ জ্বালাবে।
শঙ্কর শিব শম্ভু নম হর গুরু 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 শঙ্কর শিব শম্ভু। गंगाधराय शिव गंगाधराय हर हर बोले नमः शिवाय गंगाधराय शिव गंगाधराय हर हर बोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। प्रभु मीशम शेष गुणम गुणहीन महिष गरला भरणम रणनिर्जित दुर्जय दैत्यपुरम प्रणमामि शिवं शिवकल्पतरुं गिरिराजसुतान्वित वामतनुं तनुनिन्दित राजित कोटिविधुं विधि विष्णु शिवस्तुत पादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं शशलाञ्छित रञ्जित सम्मुकुटं कोटिलम्बित सुन्दर कृतिपटं सुरशैवलिनीकृत पूतजटं प्रणमामि शिवं शिवकल्पतरुं नयनत्रयभूषित चारुमुखं मुखपद्मविराजित कोटिविधुं विधुखण्ड विमण्डित बालतटं प्रणमामि शिवं शिवकल्पतरुं वृषराजनिकेतन मादिगुरुं गरुडासन माजि विषाणुधरं प्रमथाधिप सेवक रञ्जन प्रणमामि शिवं शिवकल्पतरुं मकरोद्धज मत मातङ्गहरं करिचर्मगुणाग विरोधकरं पालननाशकरं करुणैव गुणत्रय रूपधरं प्रियमानव साधुजनैकगतिं प्रणमामि शिवं शिवकल्पतरुं।
তো শিব পুজোর পরের দিনের পারণ বিধিটা তোমাদের বলে দিই। ব্রতের পরদিন স্নান করে নিত্যকর্মাদি সমাপন করে শিব পুজো সমাপনপূর্বক যথাশক্তি ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্যমতো দক্ষিণা দিয়ে নিজে পারণ করবেন। তো বন্ধুরা, আমি এভাবেই শিবরাত্রির দিন শিবের পুজো করে থাকি বাড়িতে। তারপরে আমি মন্দিরে গিয়েও শিবের পুজো করি শিবরাত্রির দিন। তবে বাড়ির শিবকে অভুক্ত রেখে মন্দিরে শিবের পুজো করার কোনো মানেই হয় না। তাই তোমরা অবশ্যই বাড়ির শিবকে আগে পুজো করে তারপরে মন্দিরে শিবের পুজো করতে যাবে শিবরাত্রির দিন, বা যে কোনো দিনই যে কোনো পুজোতে আগে বাড়ির ঠাকুরকে পুজো করে তারপরেই মন্দিরে পুজো দিতে যাবে। তো আমার এই ভিডিওটা দেখে তোমরা যদি একটুও সমৃদ্ধ হতে পেরেছো তাহলে আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাবা মহাদেবের কৃপায় তোমরা সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, আর শিবরাত্রির দিনটা খুব সুন্দরভাবে পালন করো।